আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় কোনো মুনাফিক নামাজের জামাত থেকে দূরে থাকতেন না। গত বছর সূরাতুল মাউনের ব্যাখ্যার তাফসিরে আপনাদের খেদমতে কথাটা সে সময় তুলে ধরেছিলাম। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জামানায় যখন আজান হয়ে যেত, জামাত শুরু হয়ে যেত, তখন যারা মুনাফিক রাসূলকে পছন্দ করত না, মুখে স্বীকার করত, অন্তরে ভালোবাসত না, এমন মুনাফিক ওয়ালা মানুষরাও মুসলমান পরিচয় ধারণ করার জন্য তারা অনিচ্ছা সত্ত্বেও পা হেঁটে 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 অসুস্থতার ছলনা ধরে তারপরেও নামাজের জামাতে মুনাফিকরা হাজির হয়ে যেত। হযরত ওমর বলেন, আমরা সমাজের ভিতরে কে মুসলিম আর কে অমুসলিম এইটা ডিভাইডেড করতাম কি দিয়ে? নামাজের জামাত দিয়ে। আমরা যদি কোনো মানুষকে দেখতাম নামাজের জামাতে আসে না, মনে করতাম দুইটার একটা, হয় সে অমুসলিম অথবা সে অসুস্থ। নামাজের জামাতে না আসা ব্যক্তির ক্ষেত্রে হযরতে ওমর বলেন, রাসূলুল্লাহর জামানায় নামাজ শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করতেন, কে এসেছে কে আসে নাই। একজন সাহাবী আর একজন সাহাবীর খবর নিতেন, খবর দিতেন। তার মানে বোঝা যাচ্ছে নামাজের জামাতে যে আসতো সে মুসলিম সাইনবোর্ড ধারণ করতে পারত, আর নামাজের জামাতে যে আসতো না সে হয় অমুসলিম অথবা রোগী। এছাড়া মুসলমান হয়ে জামাতে না আসার কোনো সুযোগ ইসলামের ভিতরে আল্লাহ ও তার হাবিব দুইজন আর একজনেও দেয় নাই। কত গুরুত্ব, কতটা এই কথার লোক যে জামাতের সময় হয়েছে এ কথা শোনার পরে চা পানকারী চা পান করতে পারে না, ব্যবসায়িক তার ব্যবসায়িক জায়গায় থাকতে পারে না। নামাজের জামাতের সময় হয়েছে এ কথা শোনার পরে কোনো রকমের অফিস আদালত কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক কেউ তার আপন আপন জায়গায় থাকতে পারে না। কারণ নামাজের জামাতে যে আসে আর যে আসে না ওই মানুষের ভিতরে দুইটা পার্থক্য, হয় সে অমুসলিম অথবা রোগী। এছাড়া নামাজের জামাতে রাসূলুল্লাহর নূরের জমানায় কেউ অনুপস্থিত থাকার সাহস ছিল না। বলেন সুবহানাল্লাহ।